তো হ্যালো বন্ধুরা, তোমরা যুবসাথী প্রকল্পের ফর্ম কোথা থেকে ডাউনলোড করবে তোমাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবো, আর কীভাবে পূরণ করতে হয় সেটা দেখিয়ে দেবো। তো যুবসাথী ফর্ম ডাউনলোড করার জন্য তোমাদেরকে ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো কীভাবে পূরণ করতে হয় দেখো, যুবসাথী ফর্ম এরকম টাইপের ফর্মটাই হবে। বাংলা যুবসাথী প্রকল্প সব বড় হাতের ক্যাপিটাল লেটার লিখতে হবে। এখানে কালার সাইজ একটি ফটো চিটাতে হবে। এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এখানে দুয়ারে সরকার যে ক্যাম্প বসবে সেখানে ক্যাম্প থেকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারটা তোমরা এখানে বসাবে। তারপর এখানে আধার নাম্বার, এখানে মাধ্যমিক পরীক্ষা অনুযায়ী মার্কশিটের নাম্বার, এখানে মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটার জন্য নাম্বারটি লিঙ্ক আছে ওই নাম্বারটি, আর এখানে ইমেল অ্যাড্রেস যদি আছে তাহলে দিতে পারো। এখানে লিঙ্গ পরিবর্তন করতে বলছে, পুরুষ মহিলা, আর এখানে তোমার ডেট অফ বার্থ, আর এধারে 1/4/2026 তারিখের মধ্যে তোমার বয়স কত হচ্ছে এটা দিতে হবে। এখানে পিতার নাম, এখানে মাতার নাম, এখানে স্বামী বা স্ত্রী যদি থাকে তাহলে এখানে নামটা বসিয়ে দেবে। এখানে ST SC OBC সার্টিফিকেট যদি থাকে তাহলে রাইট চিহ্ন দেবে তোমার জনটা। আর এখানে ST SC সার্টিফিকেটের নম্বরটি বসিয়ে দেবে। আর তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে এই ফর্মটাতে ফিল আপ মারি দেবে এখানে। আর এখানে বাড়ির নাম্বার বলছে, বাড়ির নাম্বার ভোটার কার্ডে দেওয়া থাকবে, এখানে তোমরা দেখে করে নেবে। এখানে গ্রাম, ডাকঘর, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত নাম্বার, ব্লক, থানা, জেলা, পিনকোড, রাজ্য, এগুলো সব তোমরা করে নেবে। এখানে মাধ্যমিক পাস করেছে তার রোল নম্বর, এখানে বছরটা, আর বোর্ড দিয়েছিল কোনটা WBSE না CBSE, শিক্ষার যোগ্যতা কত দূর পড়াশোনা করেছো এখানে বসিয়ে দেবে। আর বর্তমান পেশা কি, তুমি কি কাজ করছো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এখানে বসাবে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের শাখার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। আর তুমি যদি অন্য কোনো সরকার থেকে টাকা পেয়ে থাকো তাহলে এটা হ্যাঁ করবে, না হলে না করবে। তারপর কী সব লাগবে ডকুমেন্টস দেখো, এখানে দেওয়া আছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, এখানে টিক চিহ্ন মারবে। তারপর আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক প্রথম পাতা জেরক্স, ST SC OBC সার্টিফিকেট থাকলে এখানে জেরক্সটা দেবে, এগুলো রাইট চিহ্ন মারতে হবে, জন ডকুমেন্টসগুলো দেবে। আর এখানে নিচে এটা পূরণ করার দরকার নেই, এখানে তোমার সই লাগবে, যে আবেদন করবে তার সই, আর এই তারিখটা বসিয়ে দেবে। আর এই ফর্মটা ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যে ডাউনলোড করে নেবে।